আজকে আপনাদের সাথে যে দেশটি সম্পর্কে কথা বলবো সে দেশটি কিন্তু একটু অদ্ভুত, তার জন্য কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, পৃথিবীর অপরূপ সৌন্দর্য এমন একটি দেশ আছে, বিধাতা যেন দুই হাত ভরে প্রকৃতির রূপ দিয়ে সাজিয়েছেন। প্রাকৃতির কন্যা যেন সৌন্দর্যের রানী। দুনিয়া জুড়ে মানুষকে মুগ্ধ করে এই দেশটি। এই দেশটিতে কিন্তু বড় কোনো ধরনের চুরি বা ডাকাতি নেই বললেই চলে। হানিমুনের জন্য সবচেয়ে পছন্দের দেশ কিন্তু এইটি। এদেশে নারীদের সৌন্দর্য অন্যরকম কদর রয়েছে। বিশ্বজুড়ে কিন্তু এই দেশে নারীরা অনেক বেশি বিখ্যাত। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি মালদ্বীপ দেশ সম্পর্কে। পৃথিবীর সবথেকে সুন্দরী নারীদের দেশ বলা হয় কিন্তু এই মালদ্বীপ দেশটিতে, যেখানে রয়েছে এসব ডানাকাটা পরীদের বাস। উপভোগ করার মতো পর্যটকদের জন্য রয়েছে নানা রকম আয়োজন। আজকে আমরা জানাবো মালদ্বীপ সম্পর্কে অজানা সব রহস্যময় তথ্য। মালদ্বীপ সম্পর্কে কথা বললে এই যেন শেষ হতেই চায় না, কারণ সৌন্দর্যের রানী বলা হয় এই দেশটিকে। এই দেশটি যেমন বিখ্যাত তেমন বিখ্যাত কিন্তু এই দেশের খাবার দাবার, তেমন রয়েছে তাদের রান্নাবান্না। মায়াজাদু চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ ভারত মহাসাগরের একটি দ্বীপময় রাষ্ট্র। এই দেশটির রাজধানী হচ্ছে মালে, শ্রীলঙ্কা এবং ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এবং এশিয়া মহাদেশের মূল ভূখণ্ড থেকে বেশ দূরত্ব। তবে দূরত্ব কিন্তু 1000 কিলোমিটার। দেশটিতে কিন্তু 1200 ফুট কিন্তু মানুষ এখানে থাকে। মাত্র কয়েকটি দ্বীপে পর্যটকদের জন্য মালদ্বীপ রীতিমতো স্বর্গরাজ্য। 298 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির প্রায় 3,41,000 মানুষের বসবাস। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের নরম ও ক্ষুদ্রতম একটি দেশ। বিদায় প্রিয় ভাষা মালদ্বীপের সরকারি ভাষা। এই দ্বীপে প্রায় সব ধরনের মানুষেরা বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে থাকে। এছাড়াও এখানে সিংহলি ভাষা, আরবি ভাষা ও বিভিন্ন জাতীয় ভাষার প্রচলন আছে। এই দেশটিতে কিন্তু সব ধর্মের মানুষই বসবাস করতে পারে, আর তাদের কিন্তু এক এক ধর্মের মানুষের এক এক রকম ভাষা বললেই চলে। তারা কিন্তু কথার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে দুই রকমের ভাষাই ব্যবহার করে থাকে। তবে আন্তর্জাতিক বাণিজ্যিক ও পর্যটন শিল্পের ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। মালদ্বীপের সরকারি মুদ্রার নাম হচ্ছে মালদ্বীপ রুপিয়া। মালদ্বীপের প্রথম বসতি স্থাপন ছিল জনগোষ্ঠী কৃষ্ণশী পূর্বে 300 থেকে 350 বছরের খ্রিস্টাব্দের মধ্যে ভারতের দক্ষিণ পশ্চিম অংশে কোরলা রাজ্য থেকে এখানে আসে। 12 শতকের দ্বীপপুঞ্জে পারসিক মুসলমানদের আগমন ঘটে। তারা বিদেশি সাধু বলে পরিচিত ছিল, তাই এই বিদেশি শাসকরা মালদ্বীপীয় ইসলাম ধর্মে দীক্ষা দেয়। 1953 সালে পারসিক মুসলমানরা এখানে স্বাধীন ইসলামিক সনাতনা প্রতিষ্ঠান করেন। 1887 সালে থেকে কিন্তু 1965 সাল পর্যন্ত দেশটি ব্রিটিশদের আশ্রয় রাজ্য হিসেবেই ছিল। তবে 1965 সাল থেকে 26শে জুলাই এটি স্বাধীন হয়ে যায়। বর্তমানে রাষ্ট্রপতি শাসিত একটি দেশ মালদ্বীপ। মালদ্বীপের মুসলিম দেশ হলেও মালদ্বীপে মহিলাদের সব ধরনের মডার্ন ড্রেস পরার অনুমতি দেওয়া হয়েছিল। মালদ্বীপ ট্যুরিস্ট ফ্রেন্ডলি দেশ। মালদ্বীপ ট্যুরিস্ট সম্পূর্ণ নিরাপদ, তাই সারা বিশ্বের প্রায় সব দেশের ট্যুরিস্ট মালদ্বীপে আনন্দ নিতে আসে। আর এখানে কিন্তু দেশের সিংহভাগ মানুষ ইসলাম ধর্মের বিশ্বাসী। এদেশে প্রায় 90% মানুষই ইসলাম ধর্মের অনুসারী, বাকি 1% কিন্তু অন্যান্য ধর্মের রয়েছে। মালদ্বীপের রাজধানী শহর মানে মালদ্বীপের সবচেয়ে জনবহুল শহর, পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ একটি শহর। মাত্র 9 বর্গ কিলোমিটারে এই শহরে প্রায় 1.5 লক্ষ মানুষের বসবাস। শহরটি ছোট হলেও কিন্তু এদেশের জনসংখ্যার হার অনেকটাই বেশি। তবে এদেশে কিন্তু কেউ বিধিনিষেধ কোনো মানতেই হয় না। তারা কিন্তু তাদের ইচ্ছে মতো চলাফেরা, পোশাক আশাক সব কিছুই পরতে পারে। আর তাদের পোশাক আশাক কিন্তু একটু ছোট ধরনের হয়ে থাকে। তবে দেশটি কিন্তু খুবই জনবহুল। এদেশটি ছোট হলেও কিন্তু চারদিকে দেখা যায় শুধু লোকজন। এদেশের নারীদের বেশিরভাগ সমুদ্রের পাড়েই দেখা যায়। অপূর্ব সুন্দর মালদ্বীপ বিশ্বে পরিচিত আর এক অসাধারণ সব দ্বীপের কারণে সাধারণত পৃথিবীর অন্যান্য স্থানে সমুদ্রের বিভিন্ন প্রজাতির বালু দ্বারা গঠিত এই দ্বীপটি। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। এদেশে বিশ্বের সবচেয়ে নিচু একটি দেশ। মালদ্বীপের খাদ্যাভ্যাস মূলত মাছ কেন? এই মাছ শিল্প কিন্তু মালদ্বীপের দ্বিতীয় বৃহত্তম শিল্প। প্রতিদিনের খাবার হিসেবে সবচেয়ে বেশি মাছ ব্যবহার করা হয়। মাছ ও ভাত খাদ্য তালিকার। মাছ একটি প্রোটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। প্রাচীনকাল থেকে সামুদ্রিক মাছ হচ্ছে দেশটির অর্থনৈতিক মূল ভিত্তিক। তবে বর্তমানে দেশটির পর্যটন শিল্পের উন্নতি করছে বলা যায়। দেশটিতে সবচেয়ে বড় শিল্প এখন পর্যটন। মেট্রো রেলের কিন্তু 28% ও বৈদেশিক আয় হচ্ছে। 60% আছে এই পর্যটন শিল্পই থেকে। মালদ্বীপের নারীরা সৌন্দর্যে অন্যরকম কদর রয়েছে, কিন্তু বিশ্বজুড়ে তাদের খ্যাতি লাভ করেছে। মালদ্বীপের নারীদের কথা বললে এ যেন শেষ হতেই চায় না। সৌন্দর্যে অন্যরকম একটি স্থান কিন্তু এই দেশের নারীরা। তবে এই বিশ্বজুড়ে কিন্তু একটি সুন্দর মুখের জন্য অনেক কিছু হার মেনে যায়। পৃথিবীর সবথেকে সুন্দরী নারী আছে কিন্তু এখানে, কিন্তু কিছু কিছু দেশে যেন সেই সূর্যের মাত্রা বাড়াবাড়ি রকমের বেশি এখানেই রয়েছে। ডানাকাটা পরীদের বাস। পৃথিবীর মধ্যে নিরাপদ দেশগুলির মধ্যে হলো মালদ্বীপ।
মালদ্বীপে কিন্তু অপরাধ খুবই কম, চুরি ডাকাতি নেই বললেই কিন্তু চলে। মালদ্বীপে সূর্যের তাপ খুবই বেশি হয়ে থাকে। মালদ্বীপ নিজের ব্যস্ত জীবন থেকে একটু শান্তি দেওয়ার জন্য একটি উপযুক্ত জায়গা পর্যটকদের জন্য রয়েছে। নানা রকমের আয়োজন, এশিয়ার ছোট্ট সমৃদ্ধ দেশের উপার্জন 90% আসে কিন্তু ট্যুরিস্ট থেকে। মালদ্বীপ মুসলিম দেশ হলেও তবে মুসলিম আইন এখানে কার্যকরীও নয়। যেমন সব মুসলিম দেশের শহরে মদ পান কিন্তু একেবারে নিষিদ্ধ হলেও মালদ্বীপ হোটেলে বাড়ির কিন্তু মদ্যপান করার অনুমতি রয়েছে। তবে এই দেশে কিন্তু বিখ্যাত নামকরা খাবারও রয়েছে। তবে এই দেশে কিন্তু শিক্ষার হার সব থেকে বেশি। এই দেশে প্রায় মানুষই কিন্তু অনেকটাই শিক্ষিত হয়ে থাকে। মালদ্বীপে কিন্তু নেই কোনো বিধিনিষেধ, আপনি যেখানে সেখানে খুশি মতো কিন্তু ঘুরতে পারবেন। আর এই দেশটিতে কিন্তু মহিলারা বাজার করতেও আসতে পারবে। বন্ধুরা, আপনাদের কাছে মালদ্বীপ দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি জীবনে ঘুরতে চান তাহলে কিন্তু অবশ্যই মালদ্বীপ দেশটিতে একবার হলেও ঘুরতে আসতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।